তারা আমার এই সাহাবীকে এইভাবে হত্যা করলো। আমার এই সাহাবীর প্রথমে হাত কাটলো, পা কাটলো, অর্থাৎ বিপরীত দিক থেকে তারা হাত পা কাটতে থাকলো এবং খেজুর গাছের কাণ্ড দিয়ে আমার এই সাহাবীর চোখের মধ্যে তারা এই খেজুর গাছের কাণ্ড দিয়ে আমার এই সাহাবীর চোখের মধ্যে আঘাত করলো। আঘাত করার পরে আমার এই সাহাবীকে তারা হত্যা করলো। হত্যা করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই সংবাদ পৌঁছে গেল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সন্ত্রাস বাহিনীকে ধরার জন্য একদল অশ্বারোহী পাঠিয়ে দিলেন। তারা গিয়ে এই সন্ত্রাসদেরকে ধরে নিয়ে আসলো। ধরে নিয়ে আসার পরে তাদেরকে বাছাই করা হলো। ৬ষ্ঠ হিজরিতে একবার বাহরাইন থেকে কিছু লোক আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করলো। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আয় আল্লাহর রাসূল, আমরা তো এখানে আসছি, এই দেশের আবহাওয়া আমাদের শরীরের সাথে ফিট হইতেছে না, আমাদের পেটগুলো যেন কেমন ফুলে যাচ্ছে, আমাদের অবস্থা খুব খারাপ, বিপজ্জনক। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলল, তোমরা অমুক জায়গায় যাবে, সেখানে আমার কিছু সাহাবায়ে কেরাম আছে, রাখাল সাহাবী আছে, সে গনিমতের যে উটগুলো আছে সেই উটগুলো লালন পালনে ব্যস্ত। তার কাছে যাবে, তার কাছে গিয়ে তোমরা তার সাথে বসবাস করবে এবং উট থেকে যে দুধ বের হবে এই দুধগুলো তোমরা পান করবে এবং এর উটের পেশাবও পান করবে। এগুলোর মাধ্যমে তোমরা সুস্থতা আরোগ্যতা লাভ করবে। তখন তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তাদের চিকিৎসা বলে দিয়েছেন, তখন তারা চলে গেল ওই রাখালদের কাছে। ওই রাখালদের কাছে গিয়ে তারা তাদের সাথে বসবাস করতে শুরু করলো, তাদের সাথে থাকতে শুরু করলো। তাদের সাথে থাকার পরে এক পর্যায়ে তারা সুস্থতা অবলম্বন করলো, তারা সুস্থ হয়ে উঠলো। সুস্থ হয়ে ওঠার পরে তারা যে কাজটা করলো এই কাজটা কোন ধর্ম, কোন সভ্য সমাজ এটা কখনো মেনে নিতে পারে না। তারা কি করলো? তারা এই যে রাখালকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গনিমতের উটগুলো রাখার জন্য, এই গনিমতের উটগুলো হেফাজত করার জন্য যাকে নিয়োগ দিয়েছিল এই রাখালকেই তারা হত্যা করলো। হত্যার প্রকার এমন হলো, তারা আমার এই সাহাবীকে এইভাবে হত্যা করলো। আমার এই সাহাবীর প্রথমে হাত কাটলো, পা কাটলো, অর্থাৎ বিপরীত দিক থেকে তারা হাত পা কাটতে থাকলো এবং খেজুর গাছের কাণ্ড দিয়ে আমার এই সাহাবীর চোখের মধ্যে আঘাত করলো। আঘাত করার পরে আমার এই সাহাবীকে তারা হত্যা করলো। হত্যা করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই সংবাদ পৌঁছে গেল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সন্ত্রাস বাহিনীকে ধরার জন্য একদল অশ্বারোহী পাঠিয়ে দিলেন। তারা গিয়ে এই সন্ত্রাসদেরকে ধরে নিয়ে আসলো। ধরে নিয়ে আসার পরে তাদেরকে বাছাই করা হলো। বাছাই করার পরে তিনি অপেক্ষায় ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে কোন একটা আয়াত নাজিল করবেন। সেই সাথে সাথে মহান রব্বুল আলামিন কিছুক্ষণ পরে আয়াত নাজিল করলেন। সে আয়াতটা হলো, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ। অর্থাৎ যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরোধিতা করবে এবং জমিনের মধ্যে ত্রাস সৃষ্টি করার চেষ্টা করবে, সন্ত্রাসী কর্মকাণ্ড করার চেষ্টা করবে, তাদের শাস্তি হলো একমাত্র তাদের শাস্তি হলো আইয়ুকাত্তালু, তাদেরকে হত্যা করা হবে, আও ইউসাল্লাবু, অথবা তাদেরকে শুলিতে চড়া হবে, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ, অথবা তাদেরকে বিপরীত দিক থেকে হাত পাও কে কাটা হবে, আও ইউনফাউ মিনাল আরদ, অথবা তাদেরকে
জেলখানার মধ্যে কোন একটা জায়গার মধ্যে তাদেরকে বন্দী করে রেখে দেওয়া হবে। দেখেন, এই লোকেরা যারা অসুস্থ ছিল, অসুস্থ থাকার কারণে তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হওয়ার জন্য এক সাহাবায়ে কেরামের কাছে পাঠাইলেন। তারা যখন সবল হলেন, সবল হওয়ার পরে তখন যার কাছ থেকে এত সহযোগিতা পাইলো তাকেই তারা হত্যা করলো। ওই যে কাবিল হাবিলকে হত্যা করেছিল, কাবিল হাবিলের উপরে শক্তিধর হয়ে সেই কাবিল যে হত্যা করেছিল, এই যে কাবিলের হত্যা, তারপরে থেকে আজকে পর্যন্ত দেখেন, এই কাবিল হত্যাকারের পূর্বে জমিন ছিল উর্বর জমিন, জমিনের মধ্যে খুব সুন্দর ফসল ফলতো, নদীর পানি ছিল মিষ্টি, মানুষ যখন যা চাইতো আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিত। আদম আলাইহিস সালামের সন্তানেরা ফল গাছে হাত দিত, পাকা পাকা ফল খাইতে থাকতো। কিন্তু যখন এই যে জুলুম করলো, বাঘ কখনো হরিণের উপরে আক্রমণ করতো না, ছাগলের উপরে আক্রমণ করতো না, কিন্তু এই যে অর্থাৎ শক্তিশালীরা দুর্বলদের উপরে আক্রমণ করতো না। এই যে কাবিলের হত্যাকাণ্ডের মাধ্যমে তারপরে যতগুলো হত্যা হয়েছে, সমস্ত হত্যার মধ্যে একজন ব্যক্তি সবল আর একজন ব্যক্তি দুর্বল, তাকে হত্যা করে। যে ব্যক্তি সবল তাকে তো হত্যা করবে না, তোমার এত ক্ষমতা, তুমি একজন সবল মানুষকে গিয়ে হত্যা করো, না, সে করবে না, সে সবসময় দুর্বলদেরকে হত্যা করতে থাকবে।